আমার নবীর চেহারা মোবারক ইমাম হাসান এবং হুসাইনের মাঝে বিদ্যমান ছিল। আমার নবীর সাহাবী বিলাল ইমাম হাসানের দিকে একবার তাকায়, হুসাইনের দিকে একবার তাকায়। ইমাম হাসানের কপালে একবার চুম্বন দেয়, ইমাম হাসানের কপালে একবার চুম্বন দেয়। দুই নাতিকে দুই ভাবে বুকের মধ্যে জড়িয়ে দুইজনে হাউমাউ করে কান্না করে। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নবীর মুয়াজ্জিন, আমার নবী যখন মদিনায় ছিল সর্বপ্রথম তোমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিল। ও নবীর মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তুমি মদিনাতে নাই, মদিনা ছেড়ে চলে গেছিলে, আজকে তুমি ফিরে এসেছো। ও নবীর মুয়াজ্জিন বিলাল, ও নানার মুয়াজ্জিন বিলাল, আমার দুই ভাইয়ের পক্ষ থেকে তোমার কাছে অনুরোধ, তোমার কাছে আবদার, আজকে সালাতুল ফজরের আযানটা তোমাকেই দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা ফেলতে পারলেন না, তাদের আবদার রক্ষা করার জন্য হযরতে ইমাম হাসান হুসাইন তখন বললেন, আজকে আযান দিতে হবে। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য মনস্থির করলেন যে আজকে তাহলে আযানটা দিয়ে দেব। যেহেতু ইমাম হাসান হুসাইন বলেছে, তাদের কথা অমান্য করলে বেয়াদবি হয়ে যাবে, আমার নবী কষ্ট পাবে। আল্লাহু আকবার। আমার নবী কষ্ট পাবে, এই জন্য ইমাম হাসান হুসাইনের কথা অনুযায়ী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য মনস্থির করলেন। আমার বন্ধুগণ, সালাতুল ফজরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, ইমাম হাসান হুসাইনের কথা অনুযায়ী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি নজ্জার একজন মহিলার ছাদের মধ্যে উঠলেন, মিনারের মধ্যে উঠে আযান দিবেন। আমার বন্ধুগণ, হযরতে বিলাল ওই ছাদের মধ্যে মিনারের মধ্যে উঠলেন, উঠার পরে দুই কানের মধ্যে যখন আঙ্গুল ঢুকালেন, আমার বোনের মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী বিলাল দুই কানে আঙ্গুল দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া আযান দেওয়া শুরু করলেন। প্রথম তাকবীর যখন হযরতে বিলাল বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরো মদিনাবাসী থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার। পুরো মদিনাবাসী থরথর করে কাঁপতে শুরু করেছে। সাহাবীদের, সমস্ত সাহাবীদের ঘুম ভেঙে গেছে, কানে কানে পৌঁছে গেছে বিলালের কণ্ঠের আযান। কিরে, এতদিন পর বিলালের কণ্ঠ, এতদিন পর মসজিদে নববীতে বিলালের কণ্ঠে আযান। সাহাবীরা পাগলের মতো ওযু বানিয়ে মসজিদের দিকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। দ্বিতীয় তাকবীর যখন হযরতে বিলাল দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মহিলা, বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের ঘুম ভেঙে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের সাথে মদিনার নববীর দিকে দৌড়াচ্ছে, মসজিদে নববীর দিকে দৌড়াচ্ছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। সমস্ত মানুষের ধারণা, সমস্ত সাহাবা কেরামের ধারণা, সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধারণা হলো এতদিন পর নবীর মুয়াজ্জিন বিলাল ফিরে এসেছে, এতদিন পর মুয়াজ্জিন বিলালের আযান শুনতে পাচ্তেছি। বিলাল যেহেতু মদিনায় ফিরে এসেছে, আমাদের বিশ্ব নবীও মনে হয় ফিরে এসেছে, আমাদের বিশ্ব নবীও মনে হয় ফিরে এসেছে। সাহাবা কিরাম নবীকে দেখার জন্য, বিলালকে দেখার জন্য পাগলের মতো হুমড়ি খেয়ে পড়া শুরু হয়ে গেল। হযরতে বিলাল দ্বিতীয় বাক্য শেষে যখন তৃতীয় বাক্য জবান দিয়ে উচ্চারণ করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বিলাল যখন এই বাক্য বলেছেন, অজ্ঞান হয়ে ঠাস করে মাটির মধ্যে পড়ে গেছেন। সাহাবা কিরাম দৌড়াদৌড়ি করে, ধরাধরি করে হযরতে বিলালকে একটা জায়গার মধ্যে শুয়া দিলেন। হযরতে বিলালের মাথার মধ্যে পানি দেওয়া হলো। কিছুক্ষণ পর হযরতে বিলালের জ্ঞান ফিরে আসলো। হযরতে বিলালকে ডাক দিয়ে বললেন, ও নবীর মুয়াজ্জিন বিলাল, প্রথম তাকবীর দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনো সমস্যা হলো না। দ্বিতীয় তাকবীর দিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাতেও কোনো সমস্যা হলো না। ও বিলাল, জানতে চাই তৃতীয় তাকবীর যখন দিয়েছো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি এমন তোমার হয়ে গেল তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছো? ও বিলাল, কি হয়েছে একটু খুলে বলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমরা বুঝবা না,
আমি বিলাল যখন প্রথম তাকবীর আল্লাহু আকবার দিয়েছি, আমি বিলালের মনে হয়েছে এই বুঝি আমার নবী উযু বানিয়ে মসজিদে আসতেছে। আল্লাহু আকবার। ও নবীর সাহাবীরা দ্বিতীয় তাকবীর যখন দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিলালের ধারণা হয়েছে এই বুঝি আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করলো নামাজের জন্য। আল্লাহু আকবার। ও নবীর সাহাবীরা তৃতীয় তাকবীর যখন দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বিলাল লক্ষ্য করে দেখি নবী যে মেহরাবে দাঁড়িয়ে খুতবা দিতেন, নবী যে মিনারে দাঁড়িয়ে খুতবা দিতেন, নামাজ আদায় করতেন, এই মেহরাবটা শূন্য পড়ে আছে। ও সাহাবীরা, তোমরা বুঝবা না, বুঝবা না, বুঝবা না। আমি বিলালের ধারণা প্রথম হয়েছে নবী উযু বানিয়ে মসজিদে আসতেছে, দ্বিতীয় ধারণা হয়েছে মসজিদ নববীতে আমার নবী ঢুকলো। তৃতীয় তাকবীর যখন দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তাকিয়ে দেখি নবী যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, যে জায়গায় দাঁড়িয়ে আমার নবী ইমামতি করতেন, ওই জায়গাটা শূন্য। আমি বিলালের আর বুঝতে বাকি নাই, আমার আজান শুনে আর আমার নবী নামাজে আসবে না, আমার নবী মসজিদে নববীতে নামাজ আদায় আসবে না, মেহরাবে দাঁড়াবে না। আমার বুঝতে বাকি নাই, শূন্য মেহরাব, আমার নবী শূন্য মদিনা। এই জন্য নবীর বেদনা বিরহে আমি বিলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছি। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, বিলাল এখন আবার পুনরায় আযানটা দিয়ে দাও। আমার নবীর সাহাবী বিলাল বলে, না 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 না, যেই আযান দিলে আমার নবী নামাজে আসবে না, যেই আযান দিলে আমার নবী মিম্বারে দাঁড়ায় না, ওই আযান আমি বিলাল আর দ্বিতীয়বার দিতে পারবো না। আল্লাহু আকবার। বিলালের মতো প্রেমিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, স্বপ্ন যোগে নবীর দেখা পাইতাম। সেই নবীর দিদার আমরা আপনি আমি চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? কারা কারা আমার নবীর দিদার চান একটু তাকবীর দিয়ে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভারতবাসী মুসলমানদের মনের চাওয়া পাওয়াকে কবুল করুন, বলেন আমিন। আমাদের স্বপ্ন যোগে একবার হলো আমার বিশ্ব নবীর দিদার নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে আমার নবীর রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন, সেই নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? হযরতে বিলাল আবার সিরিয়া দামেস্কের দিকে চলে গেলেন। কিছুদিন পর খবর আসলো হযরতে বিলাল আমার নবীর ভালোবাসায় কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। অথচ সেই নবীকে আজকে গালি দেয়, আপনি আমি প্রতিবাদ করি না। সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি আমি মুখ ফুটে কথা বলি না। সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি আমি কখনো প্রতিবাদ মিছিল মিটিং করি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান, আল্লাহর কসম ঈমান থাকবে না। মনে রাখবেন মুসলমান, ইন্ডিয়ার মুসলমানরা, আমি ভারতের জমিন থেকে এসে একটা কথা বলে যাই, আমাদের দেশে আপনাদের দেশে ইন্ডিয়ার জমিনে নবীন জিন্দাল নামে এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কিছুদিন পূর্বে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনারা গোটা পৃথিবীতে দেখেছেন, গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, গোটা পৃথিবীর মুসলিম উম্মারা ফুঁসে উঠেছিল। আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে আমরা প্রতিবাদ করেছিলাম। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছি যারা দল করে, আমি রাজনীতির কথা বলবো না, যারা দল করে সেই দলের নেতা কর্মীকে গালি দিলে ওই সমস্ত কর্মীরা বসে থাকতে পারে না,
মিছিল করে, মিটিং করে, হরতাল করে, আন্দোলন প্রতিবাদ করে, কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আমার নবীকে গালি দেয়, তারপর তারা কথা বলে না, মুখ ফুটে প্রতিবাদ করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ আছে না নাই? আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে দেয়, মুসলমান ভালো করে ঈমান সংশোধন করেন। ঈমান কারে বলে? ভালো করে শুনে যান, ঈমান কারে বলে? আপনি যে দল করেন সেই দলের নেতা কর্মীকে কেউ যদি গালি দেয়, আপনি যদি কর্মী হয়ে প্রতিবাদ না করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে দেয় ঈমান চলে যাবে না। আপনি যে পীরের মুরিদ, ওই পীর সাহেবকে কেউ যদি গালি দেয়, আপনি মুরিদ হয়ে যদি প্রতিবাদ না করেন, ঈমান চলে যাবে না। আপনি আমি যে মা বাবার সন্তান, সেই মা বাবাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে, গালিগালাজ করলে, সন্তান হয়ে প্রতিবাদ না করলে ঈমান চলে যাবে না। কিন্তু আপনি আমি যে নবীর উম্মত, আমার নবীকে নিয়ে কেউ কুলুক্তি করলে, বাজে মন্তব্য করলে, উম্মত হয়ে যদি প্রতিবাদ না করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? ঈমান থাকবে না। আমার নবীকে নিয়ে কটূক্তি করলে আপনাকে উম্মত হয়ে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনাকে প্রতিবাদ করতেই হবে। এটা ঈমানের দায়িত্ব। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু এই ঈমান নামক সম্পদ আমাদের অনেকের নাই।